সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের ৪র্থ নম্বর অধ্যায়ের শেষ ক্লাস অর্থাৎ ৪র্থ নম্বর ক্লাসে আছি। আর আপনারা জানেন ৪র্থ নম্বর ক্লাসে ধারাবাহিকভাবে আমরা প্রশ্ন সলভ করে থাকি। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা ৪র্থ নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করে দেখব। তো এখানে মূলত প্রথমে আছে হচ্ছে ইক্কি অর্থাৎ রিডিং অংশ। তো রিডিং অংশের প্রশ্নগুলো আপনারা দেখেন। এখানে মূলত প্রথমে বলছে ১ থেকে ২ নাম্বার থাউম পরবর্তী নেইঙ্গ বিষয়ের সাথে খোয়ান গেইনুন সম্পর্কযুক্ত কুড়িমূল ছবি কুরুশিফ্র বাছাই করুন। তাহলে এখানে যে লাইনটা আছে এই লাইনটার সাথে আসলে ছবিটার কোনটা সম্পর্ক আছে, কোন ছবি সেইটা বাছাই করতে বলছে। তো এখানে মূলত বলছে ইয়রিরুল রান্না করা বা রান্না, এই গইদ দ্বারা একটা জিনিস বোঝা আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস বোঝায়, কোনো কাজ চলমান, রান্না করতেছে। আমরা যেমন আমাদের টেন্স শিখছি ইংলিশে যে চলমান বোঝায় কন্টিনিউয়াস টেন্স, তেমনি রান্না করতেছে। যখনই আমরা ইওরি শব্দ পাইলাম, ইওরি মানে রান্না, সেক্ষেত্রে আমরা অন্তত ধারণা করে ফেলছি আমাদের উত্তর হবে ২ নম্বর অপশন। যেহেতু রান্না করতেছে আমরা ইনশাল্লাহ উত্তরটা পেয়ে গেছি। যারা মূলত পিকচার গুলো ঠিকঠাক পড়ছেন তাদের জন্য এগুলো কিছুই না, একদম সহজ। তো ২ নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করেন। এখানে বলছে খংবুরুল হা, এই খংবু হাদা শব্দের অর্থ অধ্যয়ন করা, আর গোইজ শব্দের অর্থ চলমান, অধ্যয়ন করতেছে বা পড়াশোনা করতেছে, এটা আপনি বলতে পারেন। তো সেক্ষেত্রে আমরা ৪ নম্বর অপশন দেখতে পাচ্ছি, এখানে পড়াশোনা করতেছে বা অধ্যয়ন করতেছে। এরপরে আসেন ৩ থেকে ৪ নম্বর যে কোশ্চেন আছে, সেখানে বলা হয়েছে থাউম পরবর্তী ঝুং মধ্যে, পরবর্তীর মধ্যে এই মিদজুল সিন আন্ডারলাইন কৃত অর্থাৎ আন্ডারলাইন করা, পুবনুই অর্থাৎ অংশ, আন্ডারলাইন করা অংশের মান্নুন সঠিক মঞ্জাঙ্গুল বাক্য কুরুসূত্র বাছাই করুন। পরবর্তী আসলে ৪টা অপশনে আন্ডারলাইন করা কিছু অংশ আছে। তো এই আন্ডারলাইন করা অংশগুলো থেকে আপনাকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। তো এখানে আসলে যদি আপনি বিষয়গুলো না বোঝেন, গ্রামারগুলো না বোঝেন, সেক্ষেত্রে মূলত এই বিষয়গুলো আপনি ধরতে পারবেন না। তো দেখেন এই কোশ্চেনগুলো সলভ করার বেশ কিছু নিয়ম আছে বা শর্টকাট পদ্ধতিও আছে। তো প্রথমে আসলে আমি দেখাই দিই আসলে এখান থেকে কিভাবে আপনি ৪টা অপশন থেকে কিছু অপশন অটোমেটিকই বাদ দিয়ে দিতে পারেন বা প্রথমেই আপনি সেটাকে বাদ দিয়ে দিতে পারেন। কেন? দেখেন আপনারা একটা জিনিস জানেন যে যখন পার্টিকেল যুক্ত হয়, কোনো একটা শব্দের সাথে পার্টিকেল যুক্ত হয়, সেক্ষেত্রে ওই শব্দটা যদি বাদচিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বাদচিহ্ন থাকলে ইয়ং যুক্ত গ্রামারটি বা ইয়ং যুক্ত পার্টিকেলটি গ্রহণ করে। আর বাদচিহ্ন না থাকলে তখন ইয়ং ব্যতীত শব্দটি বা ইয়ং ব্যতীত যে গ্রামারটি আসে বা ইয়ং ব্যতীত যে পার্টিকেলটা আসে সেটা মূলত গ্রহণ করে। তো দেখেন আমরা প্রথমেই একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে মূলত ৩ নাম্বার যে ৪ নাম্বার যে অপশনটা আছে সেখানে কি বলছে, এই যে সিনমুন, এখানে আমরা যদি অর্থটা না জানি সমস্যা নেই, সিনমুন মানে পত্রিকা, অর্থটা বড় বিষয় নয়। মূলত এখানে বাদচিহ্ন আছে বাট ব্যবহার করছে নুন, নুনটা তো বসে যেটার বাদচিহ্ন থাকে না সেটার সাথে, তাহলে তো এটা কোনোভাবেই হতে পারে না। এটা আমি কি করব, আগেই বাদ দিয়ে দিব। তাহলে এটা কি করব, আমি আগেই বাদ দিয়ে দিব। এবার আপনি আসেন ১ নম্বর অপশনে, সেক মানে কি বই, ই, আমি আপনাদেরকে বলেছিলাম যে উন, নুন, ই, গা, এই ৪টাকে বলা হয় সাবজেক্ট পার্টিকেল। এটা যার সাথে থাকে সেটাকে সাবজেক্ট বোঝায়। তাহলে এটা আমরা কি বুঝলাম? এটা আমরা বুঝলাম যে উন, নুন, ই, গা যার সাথে থাকবে সেটা সাবজেক্ট। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, সেগি ইল গয়, বই পড়ি, তাহলে বইটা কি সাবজেক্ট নাকি এখানে আমি যে উজ্জ্ব আছি আমি বই পড়ি, এখানে কি আমি সাবজেক্ট? তাহলে এখানে কিন্তু বই নিজে পড়তে পারে না, মূলত বইটাকে আমি পড়ি, আমি কথাটা উজ্জ্ব আছে, যার কারণে এখানে যে পার্টিকেলটি ব্যবহার করছি পার্টিকেলটি সঠিক নেই। অর্থাৎ এখানে মূলত সাবজেক্ট পার্টিকেল ইউজ করাটা ভুল, কারণ এটা তো সাবজেক্ট, এটা মূলত বই, এটা বইটা কি অবজেক্ট। এখানে যদি আপনি সেগুল বলতেন অর্থাৎ অবজেক্ট পার্টিকেল যুক্ত করতেন সেক্ষেত্রে এটা সঠিক হতো, বাট এটা ই যুক্ত করার কারণে, সাবজেক্ট পার্টিকেল যুক্ত করার কারণে এটা সঠিক নেই। বা কারণ হচ্ছে এর পূর্বে আমি কথাটা ঝনুন, এই যে ঝ নুন, আমি সেগুলিল বই পড়ি, সেটা সঠিক হতে পারে। বাট এই সেক শব্দের অর্থ অর্থাৎ এটা একটা অবজেক্ট, অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, এইটার সাথে ইটা আসলে যায় না। ঠিক আছে, তাহলে এটাও ভুল। ৩ নম্বর অপশনে কি বলছে দেখেন, এ, এ ব্যাকরণটা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম।
এই ব্যাকরণটা আসলে কোনো একটা স্থানে কোনো বস্তু বলেন, কোনো ব্যক্তি বলেন, কোনো কিছু থাকা বোঝাতে মূলত এই ব্যাকরণটা ব্যবহার করা হয়ে থাকে। কোনো স্থানে কোনো কিছু থাকতে। ঠিক আছে? তাহলে এখানে বলছে ঝনওয়ায়ে হ্যাইও। এই ঝনহোয়া মানে কি ফোন কল করা, তার সাথে তো মূলত এটা হয় না, এটা তো কোনো স্থান বোঝায় না। তার মানে এই গ্রামারটি এখানে ব্যবহার করা ভুল আছে। আসলে এই যে ব্যাকরণটা, এই ব্যাকরণটার অর্থ হয় তিনটা, এ অন্তস্থ অ আর তে। এই ব্যাকরণটার সাথে আরেকটা ব্যাকরণ একটা সংঘর্ষমূলক আছে, এ স। এই ব্যাকরণটা একদম সংঘর্ষমূলক, কারণ এসর অর্থ দেয় এই তিনটা, আবার এর অর্থ মূলত দেয় এই তিনটা। তো পরবর্তীতে যখন আমি গ্রামারটি পাবো তখন একদম আপনাদের বিস্তারিত সহ বুঝিয়ে দেবো, আর কোনোদিনও ভুল হবে না বা এটার কোনো কনফিউশন হবে না। এখান থেকে কিন্তু কোশ্চিন হয় পরীক্ষায়, এ আর এস গ্রামার থেকে। খুব গুরুত্বপূর্ণ গ্রামার, পরে দেখাই দেবো ইনশাল্লাহ যখন পাবো। তো দেখেন তাহলে এখানে মূলত আমাদের এই অপশনটাও ভুল। পরেরটা দেখেন, 2 নম্বর অপশন। এটা পার্টিকেলটা বসানো ঠিক আছে, কারণ মূল মানে পানি, এখানে সেক মানে বই। তাহলে মুরুল মাসিও, পানি পান করি, তাহলে পানিটা কিন্তু আমি পান করতেছি, তাহলে আমিটা উজ্জ আছে, আর মূল হচ্ছে পানিটা আছে অবজেক্ট হিসেবে, এবং অবজেক্ট পার্টিকেলই এখানে ব্যবহার করা হয়েছে। যেমন তখন সেক বই, আমি পড়ি আমি উজ্জ আছে, বাট সেকটাকেই সাবজেক্ট বানায় রেখে দিছে, যার কারণে 1 নম্বর অপশন ভুল। 2 নম্বর অপশন, এটা যেহেতু অবজেক্ট, আমি পানি পান করি, আমি কথাটি উজ্জ আছে, তাহলে মুরুল মাসিও পানি পান করি, তার মানে এই কথা ঠিক আছে, অর্থাৎ এই 2 নম্বরটাই উত্তর হবে। এটা আসলে গ্রামাটিক্যালি একটা কোশ্চেন, না বুঝলে অনেক কঠিন, আর বুঝলে খুব সোজা। ঠিক আছে? তবে আপনারা চেষ্টা করবেন গ্রামাটিক্যাল কোশ্চেন গুলো থেকে প্রথমে 2-1টা অপশন কিন্তু আগেই বাদ দিয়ে দেওয়া যায়। তো খেয়াল করেন, 4 নম্বরে বলছে উন্দমূল। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম হাদা ভার্বের জন্য একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে হেইও। তো এখানে কি মিলে? মিলে না, কেটে দেন। এরপরে দেখেন 2 নম্বর অপশনে কি বলছে, হয়েসায়ে, এই যে খা আইও। ঠিক আছে? আমি আপনাদেরকে বলেছিলাম একটা ভার্বের সর্বশেষ যে বর্ণটা থাকে তার সাথে যদি আবার আ এরকম হয়, তো সেই ক্ষেত্রে দুইটা একই বর্ণের জন্য একটা কমন নেবে। তো এখানে মূলত দুইটাই নিছে। এখানে হওয়ার কথা ছিল কি একটা কমন নিয়ে তারপরে এরকম খাইও, যার কারণে এটাও। 3 নম্বর খফিরুল মাসি। দেখেন আমি বলেছিলাম যে মাসি, বলেছিলাম যদি আ অথবা ও হয় সেক্ষেত্রে মূলত আইও, বাকি সব ক্ষেত্রে অইও। তাহলে সেই অনুযায়ী বাকির মধ্যে এটা পড়ে, আর বাকির মধ্যে পড়লে এটার সাথে হয় অইও। তাহলে তাই যদি হয়, আমি এই কথাও বলেছিলাম যদি দুইটা একই রকম হয় তাহলে একটা কমন নেবেন, আর যদি আলাদা হয় দুইটাই কমন নেবেন। তাহলে এটা আর এটা কিন্তু আলাদা, আর আলাদা হলে সেটা কি ই অ একসাথে কিভাবে লেখে এইভাবে, তাহলে এইটা মূলত হবে এখানে। তাহলে হবে কি এই সিওতের সাথে এরকম হওয়ার কথা ছিল মাসিয়াইও, যার কারণে এটাও ভুল। এরপরটা বলছে টেলিভিশনুল ফয়, টেলিভিশন দেখি। দেখেন এখানেও টেলিভিশন অবজেক্ট হিসেবে ব্যবহার করছে, যেহেতু আমি টেলিভিশন দেখি, আমি কথা উজ্জ আছে, আর টেলিভিশনকে অবজেক্ট দেখাইছে, তার মানে এটাও সঠিক। তাহলে 1 নম্বরেও অবজেক্ট দেখাইছিল পানি, পানি আমি খাই, পানিকে অবজেক্ট দেখাইছে। আবার টেলিভিশন আমি দেখি, টেলিভিশন অবজেক্ট দেখাইছে, বাট এখানে বই আমি পড়ি, সেই বইটাকে সাবজেক্ট দেখা ফেলছিল, যার কারণে ওখানে ভুল গেছিল। তাহলে উত্তর 4 নম্বর অপশন। এরপরে 5 নম্বরে একটু বড় ধরনের কোশ্চেন দিছে, যদিও বড় ধরনের কোশ্চেন, তারপরেও এটা মূলত সোজা আছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ঠিক আছে? এটা মূলত পড়তে হবে, এবং 4টা অপশন থেকে কি করতে বলছে, থাউম পরবর্তী কুরুল লেখা ইক্কো পড়ে নেইঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি খুব সুষ্ঠু বাছাই করুন। এখানকার গল্পটা পড়তে হবে এবং তারপরে কি করতে হবে, মূলত আমাদের 4টা অপশন থেকে উত্তর বের করতে হবে। হানগুগির দরুন কোরিয়ানরা তেবুবন অধিকাংশই ঝিব আনেস, অর্থাৎ বাড়ির ভেতরে বা জীবানেস, বাড়ির ভেতরে চিনবারল জুতা পদ্ম খুলে স্যাংওয়াল হামিয়ন জীবনযাপন করায়, ফাদাকে মেঝেতে আন্দাজ বসে সিক্সারুল খাবার হা, সিক্সারুল হা মানে কি খাবার খায় গনা, অথবা টিভিরুল ফগি দো হামনিদা টিভিও দেখে থাকে। কথা ঠিক আমরা পড়েছি। ইরোহান এই ধরনের জোয়াশিক মুনহাল, অর্থাৎ বসার সংস্কৃতি, ফাদাগুল মেঝে তাতু থাকে উষ্ণ হানুন করা, হানগুকে কোরিয়াতে ঝনথং ঐতিহ্যবাহী নানবাং, অর্থাৎ গরম ফাংশিক পদ্ধতি তেমনি কারণে বলছে স্যাঙ্গিও নান ঘটার গসুর বিষয়টি হিয়ন্দে
এখানে বলছে হিয়ন্দে এদো, হিয়ন্দে এ দো। এই হিয়ন্দে শব্দটা যদি আপনাদের কাছে পরিচিত, অর্থাৎ এই হিয়ন্দে শব্দের অর্থ আধুনিক যুগেও, হ্যাঁ, বলছে ঝিসক ঝিসক দোয়ে গো ইসুমিদা, আধুনিক যুগেও অব্যাহত আছে, এটা বলতেছে আর কি, যে আসলে এই বিষয়টা বা এই পদ্ধতিটা আধুনিক যুগে এখন অব্যাহত আছে। ফাঁকে চনুন বাহিরে জোড়ো সাধারণত সোফা, অর্থাৎ সোফা না বা ওই চেয়ারে আঞ্জা বসে স্যাঙ্গোয়ারানুন জীবনযাপন করা, বলছে ঝলমুন অর্থাৎ বয়সে কম বা ছোট, সারামদৌলদো অর্থাৎ ব্যক্তিরাও, জীব আনে সনুন অর্থাৎ বাড়ির ভেতরে ঝাঁঝুপাই, তাতুথান উষ্ণ ফাদাগে মেঝেতে আঞ্জা বসে, টিভি রোল অর্থাৎ টিভি ফুগোনা দেখে বা সুইগিদো, সুইগি মানে বিশ্রাম, সুইগিদো বিশ্রাম ও আমনিদা করে। তাহলে আমরা এখানে মূলত ওই তথ্য সংস্কৃতি সম্পর্কে জানলাম। তো চারটা অপশনের সাথে মেলাবো কোন অপশনটা আসলে যায়। 1 নম্বর অপশন বলছে জোয়াশিক মুনহারুন অর্থাৎ বসার সংস্কৃতি হানগুগি কোরিয়াতে ঝন্তং ঐতিহ্যবাহী স্যাংহল জীবনযাপনের ফাংশিগিমনিদা পদ্ধতি। তাহলে বসার সংস্কৃতি কি কোরিয়ার ঐতিহ্যবাহী আর কি জীবনযাপনের পদ্ধতি? তাহলে তো এটা আসলে হলো না, নাকি হলো? হ্যাঁ, এটাই মূলত কোরিয়াতে যে একটা বসার সংস্কৃতি আছে, এটাই মূলত ঐতিহ্যবাহী আর কি জীবনযাপনের একটা পদ্ধতি। তাহলে এটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারি। পরেরগুলা দেখি যে বাকিগুলো উত্তর হয় নাকি আবার। হানগুগিন ধরুন কোরিয়ানরা ঝিব আনেস বাড়ির ভেতরে সেনবার জুতা সিনগো পরে স্যাংহোয়ার আমনিদা, স্যাংহোয়ার আমনিদা জীবনযাপন করে। জুতা পরে নাকি জুতা খুলে? এই সিন শব্দের অর্থ আসলে সিন্দা থেকে আসছে। সিন্দা এটা হচ্ছে পরিধানের একক, পায়ে পরিধান, এটা মোজা পরার ক্ষেত্রে, জুতা পরার ক্ষেত্রে, ঠিক আছে, এই সিন্দা ব্যবহার করে এখানে সিন। তাহলে এটা ভুল। খুলে মূলত ফত্তা মানে খুলে। হানগুগিন ধরুন কোরিয়ানরা ফাদাকে মেঝেতে আঞ্জাসহ বসে সিকসাহা খাবার খায়, জিয়ান এই জিয়ান দ্বারা নেগেটিভ পয়েন্ট, তার মানে খাবার খায় না, জিয়ান সুমনিদা খাবার খায় না, তাহলে এটাও ভুল, খাবার খায়। তারপর বলছে ঝলমুন বয়সকে কম, সারামদুনুন ব্যক্তিরা জোয়াশিক মুনহায়ে, জোয়াশিক মুনহা মানে কি বসার সংস্কৃতি, ইকসুখা মানে পালন করে, জিয়ান না, জিয়ান সুমনিদা পালন করে না, পালন সবাই করে, তাহলে এটাও ভুল। তাহলে আমাদের প্রথম জোয়াশিক মুনহারুন বসার সংস্কৃতি হানগুগি কোরিয়াতে ঝন্তং ঐতিহ্যবাহী চ্যাংহল জীবনযাপনের ফাংশিগিমনিদা অর্থাৎ জীবনযাপনের একটা পদ্ধতি। হ্যাঁ, একটা জীবনযাপনের পদ্ধতি এটা বলা যায়, তবে ওন্দল বিষয়টা মনে রাখবে। তাহলে উত্তর 1 নম্বর অপশন আমরা পেরে গেলাম। এবার আসেন আমরা মূলত 4র্থ নম্বর অধ্যায় লিসেনিং অংশে আছি এখন। তো লিসেনিং অংশের কোশ্চেন গুলো আমরা একটু সলভ করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলছে থাউমু, পরবর্তী থুতগো শুনে বিনখানে, শূন্যস্থানে থুরগাল প্রবেশ শূন্যস্থানে আলমাজন সঠিক গসল বিষয়টি খুব সূক্ষ্ম বাছাই করুন। এই শূন্যস্থানে কোনো একটা বিষয় বাছাই করতে হবে 4টে অপশন থেকে। তবে আপনার পড়ার ক্ষেত্রে এগুলো সবগুলো মিনিং করে করে পড়বেন। 1 নম্বরে সাগোয়া মানে আপেল, 2 নম্বর ফাজি মানে পেন, 3 নম্বর কোয়াজা মানে বিস্কিট, 4 নম্বরে বলছে সোফা মানে সোফা। তো আমরা দেখি এখানে ইগসুন দেশ ইমনিদা, তো ইগসুন কি ইমনিদা বলে একটু খেয়াল করেন সবাই। 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 이것은 사과입니다. ইগসুন সাগোয়া ইমনিদা, এইটা আপেল, তাহলে সাগোয়া বললে 1 নম্বর অপশন হবে উত্তর। তো এবার আমরা 2 নম্বর অপশনে চলে যাব, সেখানে দেখি কি বলে। তো দেখেন এই 2 থেকে 3 নম্বর বলছে থাউমুল পরবর্তী থুতগো শুনি নেঙ্গ বিষয়ের সাথে কোয়ান গিনুন সম্পর্কযুক্ত খুরিমুল ছবি খুরুশুক্র বাছাই করুন। এখন মূলত এই ধরনের কোশ্চেন গুলো বর্তমানে আসে, যে আপনার লিসেনিং এর কিছু শব্দ শোনাবে আর যে শব্দটার সাথে এখানকার পিকচার মিলবে সেটাই আপনাকে বাছাই করতে হবে। তো দেখেন আমরা মূলত বিষয়টা শুনি, আপনারা যদি এই পিকচার গুলো ঠিকঠাক দেখে থাকেন বা পড়ে থাকেন তাহলে প্রত্যেকটা পিকচার আপনার দেখার সাথে সাথে মনে পড়ে যাবে আসলে পিকচার গুলো কোনটা কি। ঠিক আছে, যেমন 1 নাম্বার পিকচার কি করতেছে, 1 নাম্বার পিকচার ঘুমাচ্ছে, জাদা মানে ঘুমানো। 2 নাম্বার কফি খাচ্ছে, 3 নাম্বার ব্যায়াম করতেছে, 4 নাম্বার কাজ করতেছে। তো দেখি কোনটা বলে। 2번부터 3번까지 다음을 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. প্রশ্নটা এখন বললে এবার বলবে
2번. 지금 뭐 해요? 지금 뭐해요? এখন কি করেন? এবার প্রশ্ন উত্তর দেবে দেখেন। 운동해요. 운동해요. ব্যায়াম করি। এখন ব্যায়াম করি। তাহলে দেখেন, এখন যেহেতু ব্যায়াম করতেছে উত্তরটা আপনি পেয়ে গেলে এই যে 운동해요 ব্যায়াম করি। এবার আসেন আমরা পরবর্তীতে চলে যাব। 3 নম্বরে কি বলে? 3번. 지금 뭐 해요? আবার প্রশ্ন হয়েছে 지금 뭐해요? এখন কি করেন? 텔레비전을 봐요. টেলিভিশন ফর টেলিভিশন দেখে, অবশ্যই বুঝতে পারছেন আপনারা। নেক্সট কোশ্চেনে চলে যাব। এবার আসেন এখানে 4-5 নম্বর হচ্ছে থামুল পরবর্তী থুতগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজ সঠিক তেদাবল উত্তর প্রশ্ন বাছাই করুন। মুরুম মানে প্রশ্ন। তো এখানে আমাদের একটা ছোট্ট প্রশ্ন শোনাবে। তো সেই প্রশ্নের উত্তর আমাদের 4টা অপশন থেকে বাছাই করতে হবে। এগুলোকে মূলত বলা হয় শর্ট কোশ্চেন। তো 4টা অপশনের আগে আমাদের বাংলা করে নিতে হবে, এরপরে আমাদের শর্ট কোশ্চেনটা শুনতে হবে, এরপরে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। তো 1 নম্বর অপশনে বলতেছে নে হ্যাঁ জুসুরুল সাইও জুস কিনি। 2 নম্বর নে হ্যাঁ জুসুগা অফসায়ো জুস নেই। 3 নম্বর আনিও না জুসু ইয়ই, এখানে জুসু ইয়েইও অর্থাৎ জুস। তারপর হচ্ছে আনিও না জুসুরুল আন মাসিও জুস পান করি না বা জুস খাই না। এখানে মূলত মাসি আর আন, মাসি মানে পান করে, আন মানে না, পান করি না বা খাই না বলতে পারেন। ঠিক আছে, তো দেখি আসলে আমাদের জন্য 4 নম্বরে কি প্রশ্ন করে। 4번부터 5번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 4번. 주스를 마셔요? জুসুল মাসাইও অর্থাৎ জুস খান বা পান করেন। 1. 네. 주스를 사요. 1 নম্বর অপশন বলছে নে জুসুল সাইও। তাহলে আপনাকে প্রশ্ন কি করা হয়েছিল? আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে জুস খান কিনা। তো আপনি বলতেছেন কি নে জুসুল সাইও। জু হ্যাঁ, হ্যাঁ বলেছেন, আবার বলছেন জুসুরুল জুস সাইও ক্রয় করি। তাহলে এটা তো হলো না, আপনাকে প্রশ্ন করলাম জুস খান কিনা, আপনি হ্যাঁ বলবেন হ্যাঁ খাই, অথবা না বলবেন না খাই না। তাহলে আপনার উত্তর এটা কি হলো না। তার পরেরটা শোনেন এবং পরেরটা ব্যাখ্যা করতেছি। 2. 네. 주스가 없어요. নে জুসুক অপসো, আপনাকে বললাম যে আপনি কি জুস খান, আপনি বলছেন নে হ্যাঁ, আবার বলছেন জুস নাই, জুসুক অপসো জুস নেই। পরেরটা 3. 아니요. 주스예요. 3 নম্বর বলছে জানিও জুসু ইয়ো অর্থাৎ না জুস। আপনাকে বললাম জুস খান, আপনি বলছেন না জুস। হলো না এটা উত্তর। 4. 아니요. 주스를 안 마셔요. 4 নম্বর অপশন বলছে আনিও না জুসুরুল আন মাসাইও মাশিয়াইও অর্থাৎ না জুস খাই না। তাহলে এইটাই মূলত উত্তর হয়। আপনাকে জিজ্ঞেস করছিলাম জুস খান কিনা, তো আপনি বলছেন না জুস খাই না। এবার আসেন আমাদের মূলত 5 নম্বর কোশ্চেনে প্রথমে 1 নম্বর বলছে ইউজিন শিয়েও, ইউজিন শিয়েও অর্থাৎ ইউজিন সাহেব। 2 নম্বর ইয়ং হারুল ফুয়াইও সিনেমা দেখি। 3 নম্বর হয়েসাই আন খাইও অর্থাৎ কোম্পানিতে যাই না। ইউজিন শিনুন ইউজিন সাহেব মান্নায়ও অর্থাৎ দেখা করি। তাহলে এটা বলতে পারি যে ইউজিন সাহেবের সাথে দেখা করি। তো আমরা দেখি আমাদের জন্য মূলত কি কোশ্চেন রাখছে। 5번. 유진 씨는 뭐 해요? ইউজিন শিনুন মোয়া হেয়, ইউজিন সাহেব কি করেন। ইউজিন শিনুন মানে ইউজিন সাহেব, মোয়া মানে কি, হেয় মানে করেন। ইউজিন শিনুন মোয়া হেয় কি করেন। তো সেইটার উত্তর হিসেবে আপনি কি দিবেন যে ইউজিন সাহেব কি করেন। তো আপনি বলবেন ইউজিন শিয়েও অর্থাৎ ইউজিন সাহেব। আপনাকে বললাম যে ইউজিন সাহেব আপনি কি করেন, তখন আপনি বলছেন ইউজিন সাহেব। তাহলে তো হলো না। 2 নম্বর বললেন ইয়ং হারুল ফুয়াইও সিনেমা দেখি, এটা হতে পারে। আপনাকে বললাম ইউজিন সাহেব আপনি কি করেন, তো আপনি বলতেছেন সিনেমা দেখি, তাহলে তো হতেই পারে। পরেরটা হয়েছে আন খাইও কোম্পানিতে যাব না। আপনাকে বললেন ইউজিন সাহেব কি করেন, বলতেছে কোম্পানিতে যাব না, তাহলে তো এটা হলো না। যদি প্রশ্ন করতাম কোম্পানিতে যাবেন কিনা, সেই ক্ষেত্রে এটা হতো। 4 নম্বর বলছে ইউজিন শিনুন মান্না ইউজিন সাহেবের সাথে দেখা করি। আপনাকে জিজ্ঞেস করলাম ইউজিন সাহেব আপনি কি করেন, তা আপনি বলতেছেন যে ইউজিন সাহেবের সাথে দেখা করি। তাহলে বিষয়টা কেমন হলো, উল্টা হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার মূলত লিসেনিং এ তারা শোনাবে, লিসেনিং এর সাথে একটু উচ্চারণগুলো ঠিক করে নেবেন। 1.
유진 씨예요. ইউজিন সি에요. ইউজিন সাহেব. 2. 영화를 봐요. 영화를 봐요. সিনেমা দেখি. 3. 회사에 안 가요. 회사에 안 가요. কোম্পানিতে যাব না বা যাই না. 4. 유진 씨를 만나요. ইউজিন শিরুর মান্নায় ইউজিন সাহেবের দেখা করি. তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি এবং আমাদের উচ্চারণগুলো ক্লিয়ার করে নিছি. আশা করি আজকে আমরা ৪র্থ নম্বর অধ্যায় ইনশাআল্লাহ শেষ করলাম। ৪র্থ নম্বরের কোশ্চেন গুলো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আমি প্রত্যেকটা কোশ্চেন ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আশা করি ক্লাসটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো আসলে ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।